একটা কিছু পাইলেই বের হয়ে যাবে। আর এখানকার একটা পপুলার একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে এখানে আসার পরে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম তার কোনো কিছু সফল হয়নি। প্রথমত আসসালামু আলাইকুম। তো হোস্টেল থেকে বের হয়েছি, হোস্টেল থেকে বের হওয়ার পরে এখন আমি যাচ্ছি ফ্লোরিডা বিচে, যেটা মারমা সমুদ্র তীরবর্তী অবস্থিত। ইভেন ওই বিচটা কিন্তু আবার তুরস্কর ভিতরে, বিচের এই পাশটা হচ্ছে আবার ইউরোপের ভিতরে। সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে এই বিচটা এই আহমেদ সুলতান তার কি বলে এই প্যালেস থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তো শহরের বাইরে যদি আপনারা ঘুরতে যেতে চান বা মনে হয় যে শহরের বাইরে বিচে যেতে চান, তাহলে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এর ভিতরে আপনারা ওই বিচ থেকে আরামসে ঘুরে আসতে পারেন। কামাল পাশা আর্তুগের গ্রীষ্মকালীন বাসভবন হচ্ছে ওই সি বিচেই। তাহলে আপনারা যখন ওই সি বিচটাতে যাবেন, সাথে আপনারা কামাল পাশার বাসভবনটা দেখতে পাবেন। এই একটাতে এক ট্যুরে আপনাদের দুইটা দুইটা বেনিফিট হয়ে যাবে কি আর। তো আমার 1:40 হচ্ছে বাস আসবে কি আর, 1:40 বাস আসবে। আমি এখন বাসের অপেক্ষায় রয়েছি, এখন বাজে মানে 35 বাজে। 1:40 এখানে বাস আসলে ওখানে ডাইরেক্ট ফ্লোরিডা যাবো। আহ, মনে হয় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তুর্কিশ 50 টাকা হবে। এখান থেকে ডাইরেক্ট ফ্লোরিডা বাস যাবে, তুর্কিশ মাত্র 50 টাকা। 20 কিলোমিটার রাস্তা। তো এখন বাসের জন্য অপেক্ষা রয়েছি, বাস যখন আসবে বাসে উঠে চলে যাবে। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সি বিচ। আর সি বিচে আসার পরে যেটা বুঝলাম, এখানে আসলে মানুষের আনাগোনা তেমন নেই। তো আমার মনে হলো শহরটাই ভালো ছিল। এখানে আসার পরে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম তার কোনো কিছু সফল হয়নি। প্রথমত কামাল পাশা এর যে আপনার ইটা ছিল, মিউজিয়ামটা ছিল, সেটাও দেখতে পারলাম না। আবার সি বিচে মানুষ ততটা নেই, বলা চলে সুশান্ত। তবে জায়গাটা সুন্দর, আপনারা মন চাইলে এমনি আসতে পারেন, আপনাদের আমি দেখাচ্ছি। তো সত্য বলতে কি আর ভালো লাগতেছে না, এটা অনেক হয়েছে। যতটা ঘোরার জন্য আসছিলাম, যেই মন মানসিকতা নিয়ে আসছিলাম, সবটাই নষ্ট হয়ে গেছে। তো এখানে আর বেশি সময় থাকবো না, আমি এখনই বের হয়ে যাব। মনে মনে রয়েছি বের হওয়ার জন্য, একটা কিছু পাইলেই বের হয়ে যাব। আর এখানকার একটা পপুলার একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে বিন। এই বিন কীভাবে ইউজ করে আর বিন কীভাবে চালাইতে হয়, এটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। মজা আছে, তবে চার্জ অতিরিক্ত বেশি। আপনার প্রতি মিনিটে কাটবে হচ্ছে এখানকার হিসাবে হচ্ছে 7 তুর্কিশ টাকা, কি আর বাংলাদেশি টাকাতে যদি হিসাব করি আপনার, আমি 6 মিনিট তখন চালাইছি, 6 মিনিটে আমার প্রায় 200 টাকার উপরে শেষ। 6 মিনিটে 200 টাকা। তো এটা একটা অনেক কষ্ট, তবে জিনিসটা চালায় অনেক মজা আছে। বিশেষ করে এই যে টুরিস্ট সাইটগুলোতে ঘোরার জন্য একটা সেরা একটা মাধ্যম বিনটা। আমি আপনাদের বিনটা ইউজ করে দেখাবো কি আর।